দর্শক, এশিয়া কাপ নিয়ে বিস্তারিত জানাতে সংযুক্ত আরব আমিরাত থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী শুভ দেবনাথ। শুভ, এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচের আগে আয়োজকদের প্রস্তুতি কেমন দেখছেন জানতে চাইছি, আর বাংলাদেশ দল আজকে কখন অনুশীলনে নামবে? লাইভা, ধন্যবাদ আপনাকে। আমরা যখন দুবাই থেকে আবুধাবিতে আসছিলাম তখন কিন্তু আমরা রাস্তায় বলি কোনো প্ল্যাকার্ড দেখিনি, এশিয়া কাপের কোনো আয়োজন দেখিনি। তবে মাঠের আশপাশে দু একটি ছবি রয়েছে, ক্যাপ্টেনদের ছবি রয়েছে, যারা নজর কাড়তে পারে এই আসলে তাদের ছবি রয়েছে। আর যেই ম্যাচ, অর্থাৎ যে এই উদ্বোধনী ম্যাচ যে মাঠে অনুষ্ঠিত হবে সেখানে আমরা অপেক্ষা করছি। আবুধাবিতে আমাদের অপেক্ষা হচ্ছে। বুঝতে পারছেন প্রচণ্ড গরম, এখানে তাপমাত্রা অনেক বেশি। সে কারণে কিন্তু গতকাল বাংলাদেশ দল মাঠে অনুশীলন পরিত্যক্ত করে ডিম হিসেবে সময় কাটিয়েছে। সেক্ষেত্রে বলতে হয় বাংলাদেশের জন্য বড় একটি চ্যালেঞ্জ হতে পারে এই গরমটি, কারণ এখানে তাপমাত্রা বেশি এবং সে কারণে অনুশীলনও কিন্তু অনেক বাংলাদেশ দল শেষ পর্যন্ত মাঠে অনুশীলন করেনি। সেক্ষেত্রে আজ একটু পরে দুবাইতে ক্যাপ্টেন স্টাফ অনুষ্ঠিত হবে, সেখানে এশিয়া কাপের পরিকল্পনা জানাবেন। অবশ্যই দেশকে যাকে এরা জানিয়ে এসেছেন তারা এশিয়া কাপ জিততে চায় এবং সে সম্ভাবনা তৈরি হয়েছে, কারণ বাংলাদেশ সেখানে পাকিস্তান রয়েছে, শ্রীলঙ্কা রয়েছে, তাদের মধ্যে এবং সব কিছু মিলিয়ে বলতে গেলে বাংলাদেশের জন্য এই এশিয়া কাপ জয়টা খুব গুরুত্বপূর্ণ, কারণ বাংলাদেশের বড় কোনো ইভেন্টে এখন পর্যন্ত কোনো শিরোপা নেই। তারপর টাইগারদের শক্তির জায়গায় যে বলে রাখতে চাই বাংলাদেশের জন্য, সেটি হচ্ছে তাদের বোলিং ইউনিটটা শক্তিশালী, পেস ইউনিটটা শক্তিশালী। তার সঙ্গে ওপেনার দুইজনের কথা বলতে হবে, তানজিদ তামিম, পারভেজ ইমন, তারা যে কোনো সময় যে কোনো দলের বিপক্ষে জ্বলে উঠতে পারেন। তার সঙ্গে কিন্তু বলতে গেলে বাংলাদেশের সাম্প্রতিক পারফরমেন্স, প্রথম ম্যাচে হংকং থেকে বাংলাদেশ অবশ্যই কাগজের নিয়ে থাকবে। আর যে দুটি ম্যাচ রয়েছে, আফগানিস্তান কিন্তু আমরা জানি যে 3 সিরিজে পাকিস্তানের কাছে শারজাতে তারা কিন্তু বড় ব্যবধানে হেরেছে। অপরদিকে শ্রীলঙ্কা কিন্তু জিম্বাবুয়ের কাছে নাস্তানা বুঝেছে। সেক্ষেত্রে বাংলাদেশ সেখানে স্বপ্নটা বাঁধতেই পারে এবং সেই স্বপ্নটা বাংলাদেশের দীর্ঘ হবে, সেটাই স্বাভাবিক। লাইভা, এই ছিল আবুধাবি থেকে আমাদের এখন পর্যন্ত সর্বশেষ।